প্রধান উপদেষ্টাকে এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মেনে নিয়েছে এবং কোনো দল আসলে তার বিরোধিতা করে নাই। এবং সরকার যেটি আসলে শুরু থেকে বলছিল যে নির্বাচনের আগে সংস্কার, সেক্ষেত্রেও কিন্তু কোনো দল বিরোধিতা করে নাই। এমনকি বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদ আমি দেখি নাই যে কোনো দলের নেতা বিরোধিতা করছে। কিন্তু দলগুলো প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রোড ম্যাপ দাবি করেছে। এখন এই রোড ম্যাপ দাবি করা যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মনে করেন যে তারা ইলেকশনের তাগিদ দিচ্ছে বা তারা তাড়াহুড়া করে ইলেকশন চাচ্ছে, আমার মনে হয় সেটি আসলে সঠিক নয়। বরং এই দাবি অত্যন্ত যৌক্তিক। একটি পরিকল্পনা, একটি রোড ম্যাপ বা তারা আসলে কি করতে চায় সেটি আসলে আমরা অবশ্যই নাগরিক হিসেবে একজন সরকারের কাছে, সরকার প্রধানের কাছে আমরা জানতে চাইতে পারি। এখন আমি জানি না, আসলে আমার যেটি মনে হয় যে প্রধান উপদেষ্টা রাগান্বিত, ক্ষুব্ধ, বিরক্ত। সেই জায়গা থেকে তিনি তার আগের যে বক্তব্য ছিল যে আগে সংস্কার পরে নির্বাচন, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরাও এটি একমত এবং আমরা কিন্তু এই বক্তব্যের সাথে আমরা সম্মতি জানিয়েছি যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার করেন। যেমন বিচার বিভাগের সংস্কার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, পুলিশের সংস্কার দরকার এবং এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পরে আপনার ইলেকশনটা তারা চাইলে দিতে পারে। তবে কিভাবে আসলে সংস্কারটা পরবর্তী গভর্নমেন্ট এসে করবে সেটি কিন্তু একটি রূপরেখা বা একটি চার্টার তারা তৈরি করবে এবং সেখানে সকল দলের যারা সভাপতি, সাধারণ সম্পাদক বা যাদেরকে মনে করে এবং একই সাথে অন্যান্য স্টেক হোল্ডার যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সবার সাইন বা স্বাক্ষর সেখানে নেবে। ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র আসলে সামনে পরিচালিত হবে। বা যেহেতু রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকার যদি 2 বছর এমনকি 5 বছর থাকলেও সকল প্রতিষ্ঠানের সংস্কার তারা কিন্তু করতে পারবে না। যারা রাজনীতি করেন তাদের একটি ধৈর্যের বিষয় থাকে, কারণ নানান ধরনের সমস্যা সামনে আসে, সেগুলো ডিল করেন এবং নানান অভিজ্ঞতা তৈরি হয়। কিন্তু যারা আসলে কখনো রাজনীতি করেননি বা জনগণের সাথে মেশেননি বা রাষ্ট্রকে ডিল করেননি বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, ম্যানেজমেন্টের সাথে কখনো জড়িত ছিলেন না, তারা আসলে এই সমস্যাগুলো সামনে আসলেই তারা এক ধরনের বিরক্ত হয়ে যান। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি মনে হচ্ছেন, যেটি ভাই বললেন যে আমিও বলেছি, যে তিনি হয়তো কোনো কারণে অস্থির বা এটা আসলে এই চাপটা আসলে নিতে পারছেন না। সেনাপ্রধান তিনি 1.5 বছরের কথা বলেছেন যে এই সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে 1.5 বছর মানে 18 মাস সহযোগিতা করবে। তার এই বক্তব্যের বিরোধিতা কেউ করে নাই, বরং সবাই গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে 1.5 বছর তাদের প্রয়োজন বা তারা যদি মনে করে না আমাদের আরও বেশি সময় প্রয়োজন, সেক্ষেত্রে তারা দলগুলোর সাথে বসবেন, আলোচনা করবেন এবং একটি রূপরেখা তারা তৈরি করবেন। তো আমার কথা হলো যে তিনি আগেই বললেন যে আসলে আগে সংস্কার, এরপরে ইলেকশন। তার সেই বক্তব্য থেকে তিনি আসলে কেন সরে আসছেন আমি জানি না। দলগুলো এমন বক্তব্য কোথাও দেয়নি বা তার বিরুদ্ধে কেউ বলেনি যে তিনি আসলে রাখবেন বা বিরক্ত হয়ে এ ধরনের মন্তব্য করবেন। আমরা মনে করি যে তাদের পর্যাপ্ত সময় দেওয়া দরকার। বিশেষ করে আপনার 71-এর পরে রাষ্ট্র সংস্কার হয়নি, এইবার যদি রাষ্ট্র সংস্কার না হয় তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এবং এতগুলো মানুষ শহীদ হলো, মারা গেল, তারাও কিন্তু আসলে তাদের আত্মার সাথে বেইমানি করা হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই রাষ্ট্র সংস্কার আগে, তারপরে ইলেকশন। কিন্তু কথা হলো এর জন্য করণীয়টা কি? এর জন্য করণীয় হলো দলগুলোর সাথে ঘন ঘন বসা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে মাত্র 2 বার চায়ের বৈঠক, মানে চারটা বলেন সেরকম আলোচনা হয়েছে, কিন্তু কার্যকরী রাষ্ট্রকে পরিচালনা করা বা প্রত্যেকের স্টেক নিশ্চিত করার মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করা বা কি করণীয়, কি করা দরকার সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি আসলে বৈঠক করে নাই। সুতরাং যেটি তিনি বলছেন যে আসলে দলগুলো যদি চায় যে সংস্কার দরকার নেই, ইলেকশন, দলগুলো কিন্তু এ ধরনের চাওয়া পাওয়ার মধ্যে নাই। আর দলগুলো কি চায় আমার মনে হয় সরকারের পক্ষ থেকে ডাকা দরকার, সংলাপের আয়োজন করা দরকার। এখন সংলাপ তো দল হিসেবে আমি করতে পারি না, আমি তো সরকারকে আহ্বান করতে পারি যে আপনি সংলাপের আয়োজন করেন। কিন্তু সরকার তো আসলে দলগুলোর কথা কতটুকু শুনছে বা না শুনছে সেটি কিন্তু আমরা সবাই জানি। দেখেন, এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন কিন্তু সামনে এসেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ কারা চায়? এদেশের জনগণ চায়, শহীদ পরিবার চায় এবং আমি দেখেছি যে এদেশের অধিকাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক এরকম চাওয়া পাওয়া কিন্তু আছে।